ঈদ উল ফিতরকে সামনে রেখে গত শনিবার সন্ধ্যায় টরন্টোর বাঙালি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থ এবং ভিক্টোরিয়া পার্ক বাঙালিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন স্থানে মেহেদি রঙে রাঙিয়ে দেওয়ার আয়োজন ছিল চোখে পড়ার মতো। শত শত লোকের পদচারণায় পুরো এলাকা ছিল উৎসব মুখর। এছাড়া বায়তুল আমান মসজিদের আঙিনায় জমজমাট ঈদ মেলায় পরিবার পরিজন নিয়ে লোকজন মধ্যরাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত থাকতে দেখা যায়। দেশে বিদেশের ক্যামেরায় দেখুন ঈদের আগের রাতের ড্যানফোর্থ। ঈদের বিষয়টা তো সবসময় অত্যন্ত আনন্দের এবং সপরিবারে ঈদকে এনজয় করা, বিশেষ করে এরকম একটা একটা সবাই মিলে একটা গেট টুগেদারের মধ্যে ঈদের বিষয়টা এনজয় করা সত্যি খুব আনন্দের। এখানে যেসব প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে সেগুলি খুবই প্রশংসনীয়। আমরা বিদেশে থেকেও পুরোপুরিভাবে কিছু না হলেও বাংলাদেশের এই কালচারটাকে ধরে রাখতে পেরেছি। মনে করি যে এই যে হাতে মেহেদি দেওয়া, সপরিবারে এখানে নিয়ে এসে সবাই মিলে বাচ্চারা এখানে মেহেদি দিবে, তারপরে এখানে ঈদের বিভিন্ন রকমের জামা কাপড়, খাবার দাবার, আগামীকালের ঈদের প্রস্তুতি সব কিছু মিলে এটা অত্যন্ত অত্যন্ত একটা আনন্দময় অনুষ্ঠান আমাদের সবার জন্য। ঈদের জন্য সবাই হয়তো ঈদের দিন সবাই সবার বাসায় যাব, দাওয়াত টাওয়াত না, সবাই সবার বাসায় সময় হয়তো কিছুক্ষণ সময় আমরা ব্যয় করব। আমি যেমন মিষ্টি জাতীয় যে পায়েস, সেমাই, কালকে সকালে হয়তো পোলাও রান্না করব, বাচ্চাদের পছন্দ মতো কিছু করব সবার জন্য। এই তো ছোটোখাটো জিনিস। Well, one of the things I like most about Eid is the mehndi and how there's so many detailed designs when the people that put on the mehndi, when they design it. What most fascinates me is the way they put it, how it seems so natural and so easy to them. One of my favorite part is when you eat a lot of food because everyone likes food, right? Yeah. Especially also after Ramadan, it's like a nice way to celebrate with Eid. When you get to eat a lot of food, that's mostly in many different celebrations. আপাতত প্ল্যান তো এখানে মেহেন্দি লাগানো, তারপরে ফ্রেন্ডসদের বাসায় যাওয়া, ঘুরে বেড়ানো, রান্না করা। এখনো রান্না করা হয় নাই, রান্না করতে হবে। আমার বাচ্চাটাকে নিয়ে টাইম কাটানো, এই আর কি প্ল্যান। সেরকম কোনো স্পেশাল প্ল্যান নাই। আমার নাম রোকেয়া, আমি মিসিসাগা থেকে আসছি। ড্যানফোর্থে আসলাম বাজার করতে, শাড়ি কিনতে, তারপরে মেয়েদের জন্য সালোয়ার কামিজ আর খাবারের কিছু প্রিপারেশন তো আছেই আমাদের, যেমন পোলাও রান্না করব, কাচ্চি বিরিয়ানি করতেছি, গরুর মাংস, কাবাব আর সবজি করব, কারণ আমার কি নন ভেজ ফ্রেন্ড আছে, তারা আসবে। আর মেনলি আর সেখানে মেহেদি পরব, মেয়েরাও পরবে, আর ঈদ বাজার আর ইফতার সব কিছু মিলে মনে হইতেছে একটা ভালো ঈদই হবে। এই জন্য আমরা আসছি এখানে বাজার করতে, আর সব বাঙালিদের সাথে দেখা হবে। ঈদ মুবারক সবাইকে। ঈদের প্ল্যান আজকে আসলে চাঁদ রাত, আমরা দেশের বাইরে থাকি, কিন্তু এটাই আমাদের জন্য একটা আনন্দ যে এখানে সব আমাদের একটা বাঙালি এলাকা, আমরা এটা বলবো যে বাংলা পাড়া। তো এখানে যে চাঁদ রাতে মেহেদি দেওয়ার যে একটা আয়োজনটা করা হয়েছে, এই ঈদের আনন্দ তো আমাদের পরিবার এখানে সাথে নেই, এখানে আমাদের বন্ধু বান্ধবরা আছেন, তাদের সাথে একসাথে আমরা মেহেদি দিচ্ছি। কালকে ঈদ, এই আনন্দটা আমাদের জন্য অনেক বড়। আর কালকে এখানে ঈদের জামাত আছে খোলা মাঠে, বাংলাদেশের প্রচুর মানুষ এখানে আসবেন, 2-3 হাজার, সেটাও একটা আনন্দ। সবাই একসাথে ঈদের নামাজ পড়বে এবং বিভিন্ন বন্ধু বান্ধবের বাসায় যাওয়া। একই এখানেও ঈদের মেলা হচ্ছে, কারণ এখানে আমাদের শপিং মল নেই যেহেতু ঈদের কাপড় চোপড় কেনার, সেখানেও অনেকে যাচ্ছেন। এই তো, আর ঈদের আনন্দ সবার জীবনে আসুক, এবং এই ঈদের আনন্দ যেন আমরা আমাদের যারা গরিব দুঃখী দেশে আছেন তাদের সাথেও আমরা শেয়ার করি, সেই মানসিকতাটা যেন সবার থাকে। আমি স্পেশালি বলবো যে জাকাত দেওয়ার যে প্রথাটা ইসলাম ধর্মে আছে, এটা কিন্তু শেয়ার অফ ওয়েলথ এই কনসেপ্ট থেকে, তো সেই কথাটা যেন সবার মনে থাকে। ঈদ মোবারক। ঈদ উপলক্ষে কাবাব করলাম, তারপরে মুরগির রোস্ট করলাম, তো বাসায় যে আবার রান্না করব, একটু সেমাই করব, গরু গোশত রান্না করব, এই আর কি। আসলে ঈদ আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা সকলে মিলে
ঈদগাতে যাই এবং সেখানে নামাজ পড়ি। বেশি কোনো প্ল্যান নেই, জাস্ট লাইক ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করা অ্যান্ড ফ্যামিলি তো আছে এই, আর নতুন ড্রেস পরবো, সো অনেক এক্সাইটেড। At Eid, I am going to wake up at the morning, go to the mosque and pray, and have really yummy food. আমি রান্না কিছু অলরেডি করে ফেলেছি, আরও কিছু বাকি আছে। এখন যাচ্ছি মেহেদি দিতে, হেনা, তারপর বাসায় যেয়ে বাকিটা কমপ্লিট করব আজকে রাতে। আর কালকে অনেক প্ল্যান, নামাজে যাব ফার্স্ট, দেন আমার বাসায় অনেক গেস্ট আসবে, দেন আমি যাব অনেক গেস্টের বাসায়। এই তো প্ল্যান। সবাইকে ঈদ মোবারক। আমরা আসলে নামাজ পড়তে এসেছিলাম আজকে চাঁদ রাত, ড্যানফোর্থে এসেছি আমরা হাজব্যান্ড ওয়াইফ, খুবই এনজয় করতেছি। হাতে আমার হালিম আছে এবং কালকের জন্য আমরা ওয়েট করতেছি, আমাদের ঈদ হবে এবং ঈদে আমাদের অনেক ফান হবে। থ্যাংক ইউ। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। This is my cousin. I'm definitely going to be seeing him tomorrow, and tomorrow we're going to go pray, and then after praying we'll go to various houses and visit them and eat food there. কালকে আমরা ঘুম থেকে উঠে সকালে সবাই রেডি টেডি হয়ে নামাজে যাই প্রতি বছরই, তো এবারও আমরা যাব। তো ওখানে নামাজ শেষ করে সব ফ্রেন্ডদের সাথে দেখা করব, সবার বাসায় যাব, দেন রাতে সবাই আমাদের বাসায় আসবে। Tomorrow for Eid, we are really excited. We're going to prepare a lot of dishes like biryani and custard. We're also going to make sharbat, and this is our first Eid here, so we're really excited. My favorite part of Eid is I bite and bite and bite, and I like to sing something else. Panza B is my favorite. I'm not like this one. My favorite part about Eid is when I get the money and I spend it. And also when I get to spend time with my family and my friends. I love Eid, and the favorite things I love about Eid are basically the food, visiting houses, and especially wearing a Punjabi. My dad bought me a nice one, and I'm very happy that this year's Eid, because this year I have my grandparents with me. This is the first time my grandparents have came to Canada. I'm so happy, and this is my little sister. This is the first time that she's going to be this is the first time that she will be with us for this Eid, because the other Eid she wasn't with us because she was in her aunt's house. So I'm very happy about that. Eid Mubarak. Eid Mubarak. আমরা খুবই খুশি, কালকে ঈদ। আজকে মেয়েকে নিয়ে আসছি এখানে মেহেদি পরানোর জন্য এবং নিজেও পরার জন্য। আর আমার মেয়েও খুব এক্সাইটেড, ও এবার 10টি রোজা করেছে, সো ও নামাজেও ছিল প্রতিটি। সো সবাইকে ঈদের শুভেচ্ছা আর সবাইকে ঈদ মোবারক। আমার ঈদের ফেভারিট পার্ট হবে যখন আমি আমার ফ্যামিলির সাথে অনেক স্পেন্ড টাইম করি, আমার কাজিনদেরকে দেখতে যাই। ঈদ মোবারক। My favorite part of Eid is the food. Assalamu alaikum. So what I liked about Eid is that everyone was here. We have all our family members and every relatives here. So I just like that, and yeah. It's probably when you get. My favorite part about Eid is basically when you get the sweets, probably, and when you go to other people's houses. It's really fun. Eid is like the same as his, but not the sweet part. I like it. I like the where you get gifts and a lot of gifts, and you go to other people's houses, and where you can meet your family friends, and it's where you also have a lot of fun. That's like the main part about Eid and about our culture and everything. So that's what I like about Eid. Hi, Eid Mubarak. This is our big festival, so I'm just putting mehndi to one of my friend's hands. So I like my religion and I like my faith, and I want to say Eid Mubarak. Thank you.
তো কালকে ঈদ আমরা জাস্ট সকালে ডেন্টোনিয়া পার্কে নামাজ পড়বো, তারপরে দেখি বন্ধু বান্ধবের বাসায় যাব, একটু এনজয় করব। তো এমনিও রবিবার ছুটির দিন আমাদের জন্য ভালো হয়েছে, তারপর ওয়েদারটা একটু আমাদের সহযোগিতা করলে তাহলে তো খুবই ভালো হয়। তো কালকে বাঙালি আমাদের এইখানে বাঙালি কমিউনিটির একটা আনন্দময় আজকে যেরকম দেখছেন, আশা করি কালকে আরও ভালো হবে।